খাচ্ছি এখন, বাকিটা শেষ হয়ে গেছে খাওয়া। কেএফসি প্যাকেট এটা ফাঁকা হয়ে গেছে খালি। সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা? দেখো আজকে সকালবেলা আমি খুব সুন্দর ওয়েদার ছিল, তো আমি ভাবলাম কি মুভি দেখতে যাবো, ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা। তোমরা কে কে দেখেছো সেটা তো অবশ্যই আমাকে জানাবে, আর আমিও মুভিটা দেখে এসে তারপর জানাবো। কিন্তু এখন আমি অপেক্ষা করছি বৃষ্টি থামার, মানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তো আমি সেই বৃষ্টি থামার অপেক্ষা করছি। তো ততক্ষণে আমি বরং একটু কি এখন খাবার বানাবো, খাবার বানিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। তো মুভিটা আমরা ওখানে একটু ঘুরবো টুরবো, তো সেটাও তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই আমার সাথে দেখো। চলে আসলাম এখন খাবার বানাতে। আজকে আর ওই ভাত ডাল তরি তরকারি হাবিজাবি এসব কোনো ঝামেলা করবো না। আজকে ভাবছি কি শর্টকাটে একটুখানি ওই সমস্ত সবজি দিয়ে যে গোলা রুটি করে সেটাই করব, করে এটাই খেয়ে চলে যাব। আজকে একটু বেলা করেই উঠেছিলাম, আজকে তো ছুটির দিন, তো ভাবছি যে একটু বেলা করেই উঠে আমাদের আগে থেকেই এই প্ল্যানটা ছিল। তো ঝটপট করে ওই একটু সমস্ত সবজি দিয়ে গোলা রুটি করে নিলাম, একটু সাথে চা, আর আগের দিনের একটু বাঁধাকপি তরকারি ছিল সেটাকেই গরম করে নেব। আমাদের আগের থেকেই টিকিট করা আছে, তো মুভি টাইমিং হচ্ছে 2:30 থেকে। আর এখন ঝটপট করে খেয়ে রেডি হয়ে এই বেরিয়ে পড়লাম। আজকে রাস্তাতে প্রচুর ভিড়, মনে হচ্ছে আজকে একটু দেরি হয়ে যাবে। এত জ্যামের মধ্যে যেতে পারবো কিনা, যেতে বেশি সময় লাগে না কিন্তু জ্যামের জন্য টাইম লাগবে। মনে হচ্ছে আরো বৃষ্টি হবে, আকাশে প্রচুর মেঘ হয়ে আছে। ঢুকে গেলাম ভেতরে, ছটপট করে এক প্যাকেট পপকর্ন নিয়েই ঢুকে যাব, এখানে আর বেশি রেকর্ডিং করার সময় নেই। অনেকক্ষণ থেকে মুভি দেখছি, একটুও রেকর্ডিং করিনি, কিন্তু এই সিনটা ভীষণ ইমোশনাল ছিল। সিনেমাটা এই মাত্রই শেষ হলো, 6:30 মতন এখন বাজে। প্রায় 4 ঘন্টা মতন একভাবে বসে বসে সিনেমাটা দেখছি। মুভিটা তো আমার দারুণ লেগেছে, প্রত্যেকেরই দুর্দান্ত অভিনয় ছিল। কাটটা ছেড়ে আর কাটটার কথাই বলবো। তবে আপনারাও দেখবেন, আপনারাও আমাকে জানাবেন কমেন্টে। এখানে আমি প্রায়ই বেড়াতে আসি উইকেন্ডে, কিন্তু কখনো ফটো তোলা বা ভিডিও বানানো সেভাবে আমি করিনি। তাই ভাবছি আজকে সাথে নিয়ে আপনাদের দেখাবো যে আশেপাশে কি কি আছে আর কেমন আছে। ভাবছি একটু যাবো কোথাও, একটু কিছু খাবো, তো কি খাবো ভাবছি। এখানে তো অনেক কিছুই পাওয়া যায়, বেসিক্যালি আমরা এখানে আসলে ডমিনোসেই ঢুকি, পিৎজা টিৎজা এগুলো খাই, কিন্তু আজকে ভাবছি কেএফসিতে যাবো। আজকে আর পিৎজা খাবো না, কেএফসিতেই যাবো। চলুন ভেতরে গিয়ে বসি। পিৎজা বা মোমো বা টুকটাক চা কফি এসব খেলে কি হয়, পেটটা তো কোনো মতেই ভরবে না, মনটা শুধু খাই খাই করবে, আর অনেক আনহেলদি খাবারও খাওয়া হয়ে যাবে। অলরেডি এই কর্নফ্লেক্স চিকেন আর পেপসি তো অনেক আনহেলদি, তো এটাই খেয়ে আজকে আর রাত্রে কিছু খাবো না, সে কারণেই এখানে ঢুকলাম। খাওয়া হয়ে গেলে এখান থেকে যাব বেরিয়ে একটুখানি স্পেন্সারে। আজকে তো বাড়ি যাওয়ার খুব একটা তাড়া নেই, তাই স্পেন্সারে ঢুকবো। আমি একটু টুকটাক বাসনপত্র দেখবো। আমার অ্যালুমিনিয়ামের কড়াইও আছে, নন স্টিকের কড়াইও আছে, এবার একটা স্টিলের কড়াই নেওয়ার ইচ্ছা, তাই গিয়ে দেখবো। চলুন ভেতরে যাই। এই যে এখানটাতে আছে, এমআরপিটা দেখো 1215 টাকা। এরকমের থেকে আমার মনে হয় এই জিনিসটাই নেওয়া ভালো, শক্তপোক্তও আছে না। দেখতে এসেছি কড়াই, কিন্তু পছন্দ হচ্ছে কাপ, কিন্তু বাড়িতে অনেক কাপ আছে তাই আর কাপ নেব না। কিন্তু কাপের কালেকশনগুলো ভীষণ সুন্দর সুন্দর, এখানে দেখুন একবার। এই কাপগুলোর আবার হ্যান্ডেল নেই, কিন্তু প্রিন্টটা কি সুন্দর দেখুন। প্রিন্টটা আমার একটু রাজস্থানি প্রিন্ট মনে হচ্ছে, কেন জানি ওই উড ফুড দেওয়া আছে। এটাতে একটা ছোট্ট গোপ আঁকা, খুব সুন্দর, খুব কিউট দেখতে এটাও। আমার কাপের কালেকশন এমনিতে চুজ করতে, আমি চা খেতেও খুব ভালোবাসি, আমার কাপ কালেক্ট করতেও খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন প্রিন্টের, ছোট বড় বিভিন্ন রকমের কাপ কালেক্ট করতে আমি খুব ভালোবাসি। এই ডিজাইনটাও খুব ভালো লাগছে, কালারটাও খুব ভালো লাগছে। উপরের এই বিস্কিট কালারটা, ওটা আমার বেশি পছন্দ হয়েছে। এখানের এইগুলো টুকটাক সুন্দর, ওই পাশের ওইগুলো খুব ভালো লাগছে। এইগুলো আমি কিছুদিন আগেই 2টো কাপ কিনেছি, আপনাদের আমি দেখাবো কোনো সময়। যে কাপটায় আমি সকালেই দেখালাম ওটা একটা, আরও একটা নিয়েছি। এত কাপ কিনে অবশ্য করবোই বা কি, বাড়িতে তো আমি একাই চা খাই, আর তো কেউ খায়ও না। এখানে বিভিন্ন ধরনের ডিনার প্লেটগুলো আছে,
এই বোলগুলোতে তরকারি রাখা যায়, খুব সুন্দর এই সেইটাই। বোলগুলো। আমি যখনই এখানে আসি তখনই আমি এখানে একটু টুকটাক এগুলো খুঁজে খুঁজে দেখি, যেটা আমার খুব বেশি ভালো লাগে বা খুব প্রয়োজনীয় আমি সেটাই নিই। তার কারণ আমার কাছে অনেক কটা অপশনই থাকে কেনাকাটা করার। আমি অনলাইনেও দেখি, আমাদের বাড়ির কাছাকাছি এয়ারপোর্ট মার্কেট সেখানেও দেখি। ওই মার্কেটেও এই সমস্ত জিনিসগুলোর ভালো ভালো কালেকশন থাকে, আর প্রাইসটাও মোটামুটি বার্গেনিং করে নেওয়া যায়। তার জন্যই ওখান থেকেও আমি বেশিরভাগ সময় কিনি। সবথেকে ফেভারিট একটা জিনিস। এখানে আছে কফির বিভিন্ন রকম কালেকশন। তো আমি বলছি এখান থেকে কি নেবা, তো আমার হাজব্যান্ড বলছে না এখান থেকে নেবো না, ক্যান্টিন থেকে নিয়ে দেবো, ওখান থেকে দামটা একটু কম পড়ে। কড়াইটা আর নিলাম না জানেন, কড়াইটা না নেওয়ার কারণ এটাই, কড়াইটা খুব ভালো ছিল, কিন্তু আমরা ভাবছি কি আরও একবার অন্য কোথাও দেখে নিই তারপর নেব। চলুন তাহলে এক্সিট করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন সময় প্রায় 9টা মতন বাজে। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। অনেকক্ষণ বেরিয়েছি তো, টায়ার্ডও লাগছে খুব। আমাদের গাড়িটা ওই সাইডে রাখা আছে। আমি আপনাদের কেমন ঘোরালাম, কেমন সব কিছু দেখালাম জানালাম, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার দেখা হবে।